হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের উপর এমন একটা দুর্দিন আসবে, যে দুর্দিনে প্রবাহিত পানির মধ্যে আবর্জনা ফেললে যেমনভাবে আবর্জনা দাঁড়িয়ে থাকতে পারে না, পানির স্রোত ভাসাইয়া নিয়ে যায়, তেমনিভাবে সন্ত্রাসী বেদিন কাফিরদের হামলার মুখে আমার মুসলমান উম্মত টিকে থাকতে পারবে না, তাদের হামলার বন্যায় ভেসে যাবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওয়ার জন্য দস্তরখান বিছালে পরে যারা যারা খাবে তারা যেভাবে একে অপরকে ডাকতে থাকে, আসো সবাই মিলে খানাটা খেয়ে শেষ করে ফেলি, তেমনিভাবে আখিরি জমানায় এমন একটা দুর্দিন আসবে আমার মুসলমান উম্মতের উপর, যখন সন্ত্রাসী বেদিন কাফিরেরা একে অপরকে ডাকবে, আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি। এমত অবস্থায় রাসূল এই কথাটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন আখিরি জমানায় আপনার মুসলমান উম্মতের উপর এমন একটা দুর্দিন আসবে, যেদিন বেদিন কাফির সন্ত্রাসীদের হামলার মুখে মুসলমানেরা নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না, তখন কি দুনিয়াতে আপনার মুসলমান উম্মতের সংখ্যা খুব কম হবে? রাসূল বলেন, না, বরং বর্তমানে তোমরা যে পরিমাণ মুসলমান দুনিয়াতে আছো, তোমাদের চেয়ে বহুগুণ মুসলমানের সংখ্যা হবে তখনকার দুনিয়ার মুসলমানের। রাসূল কথাটা যখন বলেছিলেন তখন প্রায় কয়েক লক্ষ মুসলমান ছিল সারা দুনিয়াতে, আর বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। কয়েক লক্ষ ছিল মুসলমানের সংখ্যা রাসূল যখন কথাটা বলেছিলেন তখন, আর বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা 200 কোটি। রাসূল তখনই বলেছিলেন যে বর্তমান দুনিয়াতে তোমরা যে পরিমাণ মুসলমান আছো, যে যুগে দুনিয়াতে আমার মুসলমান উম্মতেরা সন্ত্রাসীদের হামলায় বিপদে পড়বে, সেই যুগে মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যে যুগে এত বেশি পরিমাণ মুসলমান দুনিয়াতে থাকবে, সেই যুগের মুসলমান কেন সন্ত্রাসীদের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না? সন্ত্রাসীদের হামলার কারণে নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না কেন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কারণে। কথাগুলি বোঝা এবং জীবনভর মনে রাখা আমাদের জন্য দরকার। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে দুনিয়াতে এত বেশি মুসলমান থাকবে, সেই দুনিয়ার মুসলমানের রক্ত এভাবে ঝরবে কেন সন্ত্রাসীদের হাতে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা? আজ থেকে 1500 বছর আগেই আমাদের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্নটা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন 2 কারণে। এত বেশি মুসলমান যে দুনিয়াতে থাকবে, সেই দুনিয়াতেও মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না 2 কারণে। 1 নম্বর কারণ, দুনিয়ার লোভ। তখনকার দুনিয়ার মুসলমানেরা দুনিয়া লোভী হয়ে যাবে। কি লোভী হয়ে যাবে? দুনিয়া লোভী। মুসলমান যখন দুনিয়া লোভী হয়ে যায়, তখন আখিরাতের আমল ছেড়ে দেয়। কি হইলে কি ছেড়ে দেয়? দুনিয়া লোভী হইলে আখিরাতের আমল ছেড়ে দেয়। তোমরা যদি আখিরাত নিজেই ছেড়ে দিলা, তোমরা যদি নিজেই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, তাহলে দেখো দুনিয়াটা কেমন মজার। আল্লাহ ইচ্ছা করে তাদেরকে ক্ষমতা দিয়া দেন তোমাদেরকে পাইবার জন্য। আখিরাতের কোন জিনিস তোমরা নিজের হাতে ছাড়লে আর দুনিয়ার কেমন জিনিসের জন্য পাগল হইলে একটু বুঝো। আল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাফির সন্ত্রাসীদেরকে প্রবল করে দেন আর মুসলমানদেরকে পিঠায়। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, দুনিয়ার জলে স্থলে যত রকমের অশান্তি আসে সবগুলি মানুষের আমলের কারণে। দুনিয়ার জলে স্থলে যত অশান্তি আসে সবগুলি মানুষের আমলের কারণে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর নাফরমানি না করত, বান্দা যদি আল্লাহর অবাধ্যতার কাজ না করত, তাহলে বান্দার উপকারের জন্য আল্লাহ বৃষ্টি দিতেন রাত্রে। বৃষ্টির কারণে যেন সংসারের কাজকর্ম করতে ব্যাঘাত না হয়, এই জন্য রৌদ্র দিতেন দিনে। দিনে বৃষ্টি হইতো, রাত্রে বৃষ্টি হইতো, দিনে রোদ থাকতো যদি বান্দা আল্লাহর নাফরমানি না করত। দিনের বেলায় বৃষ্টি দিয়া সংসারের কাজে আল্লাহর পক্ষ থেকে ব্যাঘাত সৃষ্টি করা হয়। কেন? আল্লাহর নাফরমানির কারণে। কিসের কারণে? নাফরমানির কারণে। বান্দা আল্লাহর নাফরমান কখন হয়? যতক্ষণ পর্যন্ত বান্দা আখিরাতমুখী থাকে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর নাফরমান হয় না, অবাধ্য হয় না। যখন বান্দা আখিরাতমুখীতা ছেড়ে দিয়ে দুনিয়ামুখী হয়ে যায় তখন বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইয়া যায়। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। নামাজের সময় মসজিদে মসজিদে আজান হয়, আর বিভিন্ন শহরে, পৌরসভা এলাকায়, বিভিন্ন বাজারে, বিশেষ করে জুমার দিনে যখন জুমার আজান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিন মুসলমানেরা, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা বেচা কিনা বন্ধ করে তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য চলে আসো। আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে জুমার দিনে যখন আজান দেওয়া হয় সাথে সাথে মুসলমান দোকানদারেরা দোকান বন্ধ করে নামাজে চলে যায় না? নামাজ বাদ দিয়ে দোকানে বেচা কিনা করতেই থাকে। কি মুখী হওয়া উচিত ছিল আর কি মুখী হইল? মুসলমানের আখিরাতমুখী হওয়া উচিত ছিল। আখিরাতমুখীতা ছেড়ে দিয়ে মুসলমান দুনিয়ামুখী হয়ে গেল। আখিরাত ছিল তোমাদের জীবনের পরম লক্ষ্যবস্তু, ওইটা তোমরা ভুলে গেলে। আর যে দুনিয়া তোমাকে লাথি মেরে তোমার ইচ্ছায় অনিচ্ছায় একদিন গুরুস্থানে পৌঁছে দিবে, সেই দুনিয়ার জন্য তোমরা পাগল হয়ে গেলে, তাহলে দুনিয়ার মজাটা একটু বুঝো। এই দুনিয়ামুখী হওয়ার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসী কাফিরদেরকে প্রবল করে দেন আর মুসলমানদের সৎসাহস বিনষ্ট করে দেন। এরা ইচ্ছা মতো সন্ত্রাসী হামলা চালাইয়া মুসলমানদেরকে পিঠায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতের দুনিয়াতে এমন দুর্দশা হবে দুই কারণে। এক নম্বর কারণ হলো দুনিয়ার লোভ। আমার মুসলমান উম্মত যখন দুনিয়া লুবি হয়ে যাবে। কি লুবি? দুনিয়া লুবি হয়ে যাবে। দুনিয়ার লোভ প্রথমত দুই প্রকার। এক প্রকার দুনিয়ার লোভ আছে হালাল, আরেক প্রকার দুনিয়া লোভ হইল হারাম। কৃষকে নিজের ক্ষেতে ফসল ফলায়, কৃষক নিজের ক্ষেতে চাষাবাদ করে, ফসলের লোভ ছাড়া না ফসলের লোভে? হালাল না হারাম? হালাল। দোকানদার ব্যবসা করে মুনাফার লোভ ছাড়া না মুনাফার লোভে? হারাম না হালাল? চাকরিজীবী চাকরি করে বেতনের লোভ ছাড়া
না বেতনের লুবে? কিন্তু লুবটা হারাম না হালাল? দুনিয়ার হালাল লুব যতক্ষণ পর্যন্ত মুসলমানের অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিপদে পড়বে না। সন্ত্রাসী হামলার কারণে, সন্ত্রাসী কাফিরদের হামলার কারণে নিজেদের অস্তিত্ব টিকাইতে পারে না, এই রকম বিপদে পড়বে না যদি লুবটা দুনিয়ার হালাল উপায়ে হইয়া থাকে। দুনিয়ার লুবের আরেকটা অংশ হইল হারাম। যেমন অপরের মাল চুরি করে তো দুনিয়ার লুবেই, হালাল না হারাম? মানুষের সম্পদ ডাকাতি করে দুনিয়ার লুবে, হালাল না হারাম? জবরদখল করে দুনিয়ার লুবে, হালাল না হারাম? ছিনতাই করে দুনিয়ার লুবে, হালাল না হারাম? দোকানদারি করতে গিয়া খরিদ্দারের সাথে ধোঁকাবাজি করে, কতভাবে ধোঁকাবাজি করে এটার বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। কিসের লুবে? দুনিয়ার লুবে। এই সমস্ত লুব হালাল না হারাম? সারমর্ম হলো মুসলমানরা যখন হারাম উপায়ে দুনিয়ার লুবে পড়ে যাবে, আখেরাত ভুলে যাবে, তখন আল্লাহ সন্ত্রাসীদেরকে প্রবল করে দেবেন। মুসলমানকে পিটাইয়া মুসলমানের রক্তে সন্ত্রাসীরা দুনিয়ার জমিন লাল করবে। বুঝে থাকতে বলুন তো, আমরা দুনিয়াতে বর্তমানে বিপদে পড়েছি বিনা দোষে না দোষে? কার দোষে? নিজেদের দোষে। এটা কেউ বুঝতে রাজি না, কেউ বুঝতে রাজি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মারাত্মক বিষাক্ত একটা সাপ, এটারে যদি কেউ দইরা গলার মধ্যে ফেসায়, সাপে কি চুম্বন করবে না দংশন করবে? সাপের দোষে? সাপের দোষে না তার নিজের দোষে? সাপরে দোষে লাভ কি? এটা তো তার স্বভাবও। সুযোগ পাইলেই কামড় দেওয়া, এটা তো সাপের স্বভাবই। তুমি ধরো কেন? কাফির সন্ত্রাসীরা সুযোগ পাইলেই তোমাদেরকে পিটাইবে, তোমরা তাদের মতো দুনিয়া লোভী হও কেন? এজন্য খুব ঠান্ডা মাথায় আমাদের বোঝা দরকার যে আমরা দুনিয়াতে আজকাল এত বিপদে কেন পড়লাম, কার দোষে? আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, মুসলমান, আমার উম্মত মুসলমান দুনিয়াতে বিপদে পড়বে নিজেদের দোষে। দুইটা দোষ, একটা দোষের নাম দুনিয়ার লোভ, একটা দোষের নাম দুনিয়ার লোভ। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই দুনিয়ার লোভ ৩ প্রকার। দুনিয়ার লোভ ৩ প্রকার। একটার নাম হুব্বে জাহ, একটার নাম হুব্বে মাল, একটার নাম হুব্বে নিসওয়ান। বাংলা হইল মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। দুনিয়ার লোভ কত প্রকার? মুসলমান যদি মানের লোভে পড়ে সে দুনিয়ামুখী হবে, আখেরাতমুখী থাকতে পারবে না। মুসলমান যদি ধনের লোভে পড়ে দুনিয়ামুখী হবে, আখেরাতমুখী থাকতে পারবে না। মুসলমান যদি নারীর লোভে পড়ে দুনিয়ামুখী হয়ে যাবে, আখেরাতমুখী থাকতে পারবে না। বুঝে থাকলে বলুন তো দুনিয়ার লোভ কত প্রকার? ১ নম্বর মানের লোভ, ২ নম্বর ধনের লোভ, ৩ নম্বর নারীর লোভ। তিনটা উদাহরণ দেই, শুনুন, বুঝতে পারবেন বর্তমান দুনিয়ার মুসলমান দুনিয়া লোভী হয়েছে কিনা। দুনিয়া লোভের প্রথম প্রকার কি? মানের লোভ। মানের লোভ বলতে কি বোঝায়? আমি যাদের নেতা হইয়া থাকতে চাই তারা আমাকে নেতা মানতে রাজি না। গায়ের জোরে চলে বলে কলে কৌশলে আমি নেতাগিরি ধরে রাখবো। কিসের জন্য? মানের লোভে। কিসের জন্য? এরকম মুসলমান কি আছে বর্তমান সমাজে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে ৩ দল পাপিষ্টের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত দল? এর মধ্যে এক দল আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন।
ওই সমস্ত জনসমষ্টির নেতৃত্ব দেয় যে জনসমষ্টি তাকে নেতা মানতে রাজি নয়। এই রকম নেতা যারে জনগণের নেতা মানতে রাজি না, গায়ের জুড়ে নেতা সেজে বসে থাকে, নেতৃত্ব ধরে বসে থাকে। আল্লাহর রসুল বলেন কঠিন হাসরের দিনে আল্লাহ এই সমস্ত নেতাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিয়ামতের বিচারের দিন যার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সে হবে ভাগ্যবান না কপাল ফুরা? গায়ের জুড়ে যারা নেতাগিরি ধইরা রাখে এরা ভাগ্যবান না কপাল ফুরা? নিজের কপালে নিজে আগুন দিছে, এই আগুনে কেমন জ্বলা জ্বলে আসরের মাঠও দাঁড়াইলে টের ভাইব। তাহলে মানের লুবি মুসলমান আছে বর্তমান দুনিয়াতে। এরপরে দনের লুপ, অপরের দন যদি অন্যায়ভাবে আত্মসাৎ করার চেষ্টা করে, এটা হল কিসের লুপ? ধনের লুবি আছে। চুর কিসের লুবি? ডাকাত কিসের লুবি? জবরদখলকারী কিসের লুবি? ছিনতাইকারী কিসের লুবি? ধনের লুপ আছে কি মুসলমানের মধ্যে? তাহলে মুসলমানের উপর বিপদ আসবে যে সমস্ত কারণে, এই সমস্ত কারণ কি আছে আমাদের মধ্যে? একটা লোকের কলিজায় যদি ক্যান্সার হয়, বুকে ব্যথা করবে না? বুকে ব্যথা করলে ফেরে এই বুকের চামড়ার উপর দিয়া যদি পানি ডালে, এই পানি ডালায় কি কলিজার ক্যান্সার দূর হবে? এই সমস্ত দুনিয়ার লোভে মুসলমানের কলিজায় ক্যান্সার হয়েছে। কোথায় ক্যান্সার? যারা কয় সমাজে নারী পুরুষ সমান, এরা কয় নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে। খুব ভালো কথা। পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারী যদি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যায়, তোমার বাচ্চাটা কার পেটে নিবে বলো? তোমার বাচ্চাটা গর্ভে নিবে কে বলো? তোমার বাচ্চাটা প্রসব করবে কে? তোমার বাচ্চাকে দুধ পান করাইবে কে? বলুন তো, একটা গর্ভবতী নারী সড়কে গিয়া মাটি কাটবে না গর্ভে সন্তান ধারণ করবে? তাহলে সামাজিক কর্মকাণ্ডে কি আসলেই নারী পুরুষ সমান না ব্যবধান? সমান বলে কেন? এই সমান স্লোগান দিয়া নারীদেরকে পথে ঘাটে বাইর করিয়া পথে ঘাটে নারীদেরকে উপভোগ করার ব্যবস্থা। কি লুবি? দুনিয়া লুবি। কি লুবি? দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। কি লুবি? দুনিয়া লুবি। এর সিরিয়াল নম্বর আছে না? অপ্রত্যাশিত নেতা হইল দুনিয়া লুবি, সিরিয়াল নম্বর 1। আর অপরের সম্পদ তসরুফকারী দুনিয়া লুবি, সিরিয়াল নম্বর 2। আর নারী পুরুষ সমান স্লোগান দিয়া নারীদেরকে পথে ঘাটে নামাইয়া এদেরকে পথে ঘাটে উপভোগ করার ব্যবস্থা করা, এটাও দুনিয়ার লোভ, সিরিয়াল নম্বর 3। এই সমস্ত দুনিয়া লুবি মুসলমান কি আছে? তোমাদের কারণে এই পিঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে অশান্তি দেখা দেয় মানুষের হাতের কামাই করা পাপের কারণে। পাপের আসল শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, সামান্য আংশিক সাজা দেন। কেন? সতর্ক করার জন্য। আংশিক সাজা পাইয়া যদি কোনো পাপিষ্ট সতর্ক হইয়া তওবা কইরা পাপ ছেড়ে দেয়, আল্লাহ আখিরাতের শাস্তি মাফ করে দেন। বলুন, দুনিয়াতে যে গুনার কারণে মানুষ বিপদে পড়ে, এই গুনাহ যদি তওবা কইরা ছেড়ে দেয় বিপদে পড়ার পরেও, তখন আল্লাহ কি করেন? আখিরাতের সাজা মাফ করে দেন।
তাহলে আমাদের গুনার কারণে আল্লাহ দুনিয়াতে কিছুটা সাজা দিয়া থাকেন, পূর্ণ সাজা না সামান্য? আমাদের ক্ষতির জন্য না উপকারের জন্য? সংশোধন হয়ে যাও, জাহান্নামের আযাব থেকে যেন নাজাত পাইতে পারো। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় মুসলমান উম্মত আমার বিপুল পরিমাণ থাকা সত্ত্বেও বেদিন কাফিরের সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হবে দুই কারণে। এক নম্বর, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ তিন প্রকার: মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। গেল কোন দুই কারণে মুসলমানেরা আখিরি জমানায় সন্ত্রাসী কাফিরদের হাতে এত বড় বিপদে পড়বে? এর এক নম্বর কারণ দুনিয়ার লোভ। তিন প্রকার দুনিয়ার লোভ আপনারা পরিষ্কার বুঝতে পারলেন? রাসূল বলেন দ্বিতীয় কারণ হলো, একদল মুসলমান যদি সন্ত্রাসীদের হামলার শিকারে পড়ে, অন্যান্য মুসলমান এই মজলুম মুসলমানের পক্ষে কথা বলবে না, মরণের ভয়ে। কিসের ভয়ে? মরণের ভয়ে। কাপুরুষতামূলক মরণের ভয় মুসলমান আখিরি জমানায় সন্ত্রাসী কাফিরদের হাতে বিপদে পড়ার দুই নম্বর কারণ। দুই নম্বর কারণ এই রকম মরণের ভয়। আজ থেকে ১৫০০ বছর আগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দুনিয়াতে বিপুল পরিমাণ মুসলমান আমার উম্মত থাকবে, সেই দুনিয়াতেও সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কেন? রাসূল বলেন দুই কারণে। এক নম্বর, মুসলমানরা দুনিয়া লুবী হবে, আখেরাত মুখিতা ছেড়ে দেবে। দুই নম্বর কারণ, মুসলমানরা এমন কাপুরুষ হবে যে সামান্য কিছু মুসলমানদের উপর কোনো সন্ত্রাসী হামলা করলে অন্য মুসলমানেরা তামসা দেখবে, তার পক্ষে যাবে না। এই কাপুরুষতা এবং এই দুনিয়া মুখিতা, এই দুই কারণে দুনিয়ার মুসলমান বিপদে পড়বে।